নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা কি নানান সমস্যায় জর্জরিত, নানান দিক থেকে আপনারা অপমানিত, আত্মীয় স্বজ পরিবার বর্গ, এমনকি কর্মক্ষেত্রে বা কাজের ক্ষেত্রেও, এমনকি ব্যবসার ক্ষেত্রেও আপনারা লস খাচ্ছেন, এমনকি আপনাদের মনে হয় যে আমাদের সংসারে উন্নতি কেন হচ্ছে না, কেউ কি আমাদের সংসারে কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু বা কেউ কি কোনো খারাপ নজর বা কুদৃষ্টি দিয়েছে, যার ফলে আমাদের সংসার উন্নতি হচ্ছে না, দিনের দিন অবনতির পথে এগিয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, শাস্ত্রমতে এক চিমটি সাদা সর্ষে বা হলুদ রঙের সর্ষে আর কিছুটা সামান্য উপায় আমি আপনাদের বলছি, 5টা উপায় বলবো, সব কিছুই কিন্তু শাস্ত্রসম্বন্ধ। এর মধ্য থেকে আমিও করেছি, উপায় করে সাকসেস পেয়েছি, তবেই আপনাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা, আমি 5টা যে উপায় বলবো সাদা সর্ষে নিয়ে, যার ফলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে আপনারা উন্নতি করতে, টাকা পয়সা রোজগার করতে পারবেন, অর্থের জোয়ার বাড়িতে আনতে পারবেন। তো বন্ধুরা, আসুন জেনে নিন। প্রথমেই বলবো যে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করে থাকে, আপনারা যদি ভাবেন আপনার ওপর কেউ কি করে রেখেছে, যে আপনার সমস্ত কাজে বাধা, বা আপনাদের সংসারের ওপর কি কেউ কিছু করে রেখেছে, কর্মক্ষেত্রেই বলুন, যেখানেই যাচ্ছেন সেখানেই সুনামের থেকে দুর্নাম বেশি হচ্ছে, অর্থাৎ আপনাদের মান সম্মান বৃদ্ধি হচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন? যদি মনে হয় যে আপনাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা আপনাদের সংসারের প্রতিটি সদস্যের ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সেক্ষেত্রে এক মুঠো সাদা সর্ষে নেবেন। সাদা সর্ষে নিয়ে আপনি যদি আপনার নিজের ওপর করেন, অ্যান্টি ক্লক ওয়াইজ, অর্থাৎ ঘড়ি যেদিকে ঘোরে তার ঠিক বিপরীত দিকে হাতটা ঘোরাবেন, অর্থাৎ আপনার মাথার ওপর হাতটা উল্টো দিকে ঘোরাবেন, 7 বার ঘোরাবেন। আর ঘুরিয়ে নিয়ে অবশ্যই আপনারা পূর্ব দিকে দাঁড়ান বা উত্তর দিকে দাঁড়ান, যেদিকে হোক মুখ করে দাঁড়ান। দাঁড়িয়ে সন্ধেবেলায় আপনাদের কাজটি করতে হবে। এক মুঠো সর্ষে নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর উল্টোভাবে 7 বার ঘোরাবেন। যে মনে মনে এটাও বলবেন যে আমার ওপর কেউ যদি কোনো কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক বা যা কিছু আমার সমস্যা আছে, সব কিছু যেন দূরীভূত হয়ে যায়। আপনাদের বাড়িতে দাঁড়িয়ে বলবেন, বলে ওই যে হাতে সর্ষেটা মুঠো করেছেন, বাড়ির থেকে বেরিয়ে যাবেন, কিছুটা দূরে গিয়ে ওই সর্ষেটা রাস্তায় ফেলে আসবেন। মনে রাখবেন, বাড়ির মধ্যে সর্ষেটা ফেলবেন না, এমনকি বাড়ির কোনো ডাস্টবিনেও ফেলবেন না, এমনকি বাড়ির আশেপাশেও ফেলবেন না, যাতে সর্ষের একটা দানাও বাড়িতে না পড়ে। অর্থাৎ আপনার সমস্যা বাইরে ছুঁড়ে ফেলছেন, সেটা বাড়ির মধ্যে যেন না পড়ে। দ্বিতীয়ত বন্ধুরা, অর্থ কষ্ট, আর্থিক চাহিদা সকলেরই থাকে। যে 5 লাখ টাকা রোজগার করে তারও থাকে, যে 5,000 টাকা রোজগার করে তারও থাকে। বন্ধুরা, মাসের শেষে হাতের টান সকলেরই আসে। তাই আর্থিক চাহিদা যাদের মেটানো যাচ্ছে না, যারা ব্যাংক ব্যালেন্স জমাতে পারছেন না, ওষুধে খরচা হচ্ছে বা নানান দুর্ঘটনায় খরচা হচ্ছে বা নানানভাবে খরচা হচ্ছে, আপনি চাইছেন না তা সত্ত্বেও খরচা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করবেন? আপনাদের মেন গেট যেটা, অর্থাৎ যেই গেটে পা দিয়ে আপনারা ভেতরে ঢুকছেন, আমি বারান্দার গেটের কথা বলছি না, একদম ঘরে প্রবেশ করছেন, মুখ্য দরজা বা মেন গেট, ওই গেটের আশেপাশে ডান দিকে একটি কৌটো নেবেন, মাটির পাত্র নেবেন। মাটির পাত্র যেমন ছোট ছোট মাটির হাঁড়ির ঢাকা পাওয়া যায় বা প্লেটের মতো ছোট ছোট সাইজ হয়, সেই পাত্রে এক মুঠো সর্ষে নেবেন, আর নেবেন 2টো কি 4টে কর্পূরের দানা। 3 দিন পরপর করবেন। আপনারা রাত্রে এই জিনিসটি রেখে ঘুমিয়ে পড়বেন। মনে রাখবেন, দরজার ডান দিকে রাখবেন, রেখে ঘুমিয়ে পড়বেন। সকালবেলা উঠে ওই জিনিসটি স্নান টান সেরে পুজো টুজো যখন করছেন, তারপরে ওই জিনিসটি পুড়িয়ে দেবেন। পরপর 3 দিন করুন। এবার আবার পরের মাসে পরপর 3 দিন করুন। এই রকম আপনারা 5 মাস কন্টিনিউ করতে থাকুন। দেখবেন আপনাদের আর্থিক চাহিদা কিছুটা হলেও মিটে যাচ্ছে, কিছুটা হলেও টাকা আপনারা জমাতে
চালাতে পারছেন। এরপর আরেকটি কথা বলবো বন্ধুরা, যারা মনে করেন যে বাড়িতে আমাদের থাকতেই ইচ্ছে হচ্ছে না, বাড়িতে ঢুকলেই মনে হচ্ছে যেন অশান্তি, এর মনোমালিন্য, ওর সাথে ঝগড়া, এর সাথে কথা মিলছে না, মানে যেন বাড়িতে খিটির মিটির অশান্তি লেগেই আছে, সেক্ষেত্রে কি করবেন? আপনার বাড়ির 4টি যে কোণ, আপনাদের ঠাকুরের নাম নিয়ে যে ঠাকুরকে ভালোবাসেন, কেউ নারায়ণকে, কেউ মা লক্ষ্মীকে, কেউ মহাদেবকে, কেউ বিষ্ণুকে, যেই ঠাকুরের ভক্ত যাকে ভালোবাসেন তার নাম স্মরণ করে যে আমার যে সমস্যা বা আমাদের সংসারের যে সমস্যা দূরীভূত করুন বলে আপনার বেডরুমের 4টি কোণে একটু একটু অল্প অল্প করে সর্ষে ছিটিয়ে নেবেন। আবার পরের দিন ওটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাক, আবার সেদিন রাত্রে ঘুমানোর সময় ছিটিয়ে নিলেন, আবার পরের দিন পরিষ্কার হয়ে যাবে। পরপর 7 দিন বন্ধুরা করুন, আবার পরের মাসে পরপর 7 দিন করুন। এইভাবে আপনারা 3 মাস কন্টিনিউ যদি করতে পারেন, অর্থাৎ মাসে 7 দিন করে 1 মাস করেই রেজাল্ট পেয়ে যাবেন, তাহলেই মনে হবে যে আরও 1 মাস করি আরও ভালো রেজাল্ট পাবো। আবার ভাববেন যে আরও 1 মাস করি আরও ভালো রেজাল্ট পাবো। আরও 1 মাস মানে মাসের পরপর 7টা দিন। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে মেয়েরা যদি করে থাকেন পিরিয়ডজনিত সমস্যা হলেও কাজটি করা যেতে পারে। এরপর চতুর্থ, আপনারা কোনো ভালো কাজে যাচ্ছেন, অর্থাৎ মান সম্মান বৃদ্ধির জন্য কর্মক্ষেত্রে যাচ্ছেন, বা বাড়িতেও মেয়ে বউয়েরা যদি মান সম্মান বৃদ্ধি না পায় এই কাজটি করতে পারেন। কি করবেন? ছোট্ট ছোট্ট যে প্লাস্টিকের প্যাকেট হয়, একদম মুখটা যে সিল করা প্লাস্টিকের প্যাকেট হয়, দেখবেন যেটাতে পান মৌরি মশলা বিক্রি হয়, সেই রকম সিল করা ছোট ছোট সাদা প্যাকেট, 1 চিমটি সাদা সর্ষে নেবেন, 2টো ফুলবালা লবঙ্গ নেবেন, আর 2টো কর্পূর নিয়ে ওই সিল করে মুখটা আটকে নেবেন। কোনো ভালো কাজে যাচ্ছেন, চাকরি সূত্রে যাচ্ছেন, জয়েন করতে যাচ্ছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোনো ব্যবসা ক্ষেত্রে যাচ্ছেন, আপনারা পকেটে ওটি রেখে নিয়ে বেরিয়ে যান। যতদিন না কাজটি হয় আপনাদের পকেটেই রাখুন। যদি কর্পূরটা মনে হয় উবে গেছে, আবার 2টি কর্পূরের ট্যাবলেট রেখে দিতে পারেন। যতদিন না কাজটি হয় ততদিন আপনার পকেটেই রাখুন। আর বন্ধুরা, আপনারা কাজটি হয়ে গেলে প্লাস্টিক থেকে জিনিসগুলো বের করে কোনো গাছের গোড়ায় ফেলে দেবেন। বাড়িতে মা বোনেরা বা মহিলারা যারা মান সম্মান পাচ্ছেন না, এই একই রকমভাবে প্লাস্টিক আপনারা বাঁধবেন। যদি সম্ভব হয় আপনারা শাড়ির আঁচলে বেঁধে রাখুন। যদি না সম্ভব হয়, এই জিনিসটা কারোরই সম্ভব হয় না, এই জিনিসটা আমিও করে রাখি, আমাদের বালিশের ভেতরে ঢুকিয়ে রাখি। পরপর 7 দিন রাখবেন। যারা চাকরি সূত্রে বা কর্মক্ষেত্রে করছেন, যতদিন না কাজ হয় ততদিন রাখবেন পকেটে। মান সম্মানের জন্য বাড়ির মা বোনেরা বউয়েরা যদি করে থাকেন, বালিশের ভেতর রাখবেন। পরপর 7 দিন হয়ে গেলে জিনিসগুলো কোনো গাছের গোড়ায় ফেলে দিয়ে আসবেন। আপনাদের বাড়ির কোনো গাছ নয়, বাইরের কোনো গাছ। এরপর বন্ধুরা আর একটি লাস্ট যে উপায় আপনাদের কাছে শেয়ার করব, তা হলো বন্ধুরা খুবই ভালো একটি উপায়। এই উপায়টি করুন, আপনাদের চমৎকার জীবনে আসবেই আসবে। কর্পূর আর কিছুটা সর্ষে, আপনাদের সন্তানের যদি কুদৃষ্টি থেকে থাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিয়ে ওটি পুড়িয়ে দিন। পরপর 3 দিন করুন, আপনাদের সন্তানের সমস্ত কুনজর থেকে কেটে যাবে। সন্তান সুন্দরভাবে মানুষ হবে, আপনাদের কথা বাধ্য হবে, সুন্দরভাবে পড়াশোনায় মনোযোগ করবে। যদি ভাবেন যে কর্পূর পাচ্ছেন না বা রোজ রোজ পোড়াতে পারছেন না, কর্পূর সর্ষে দিলে খুবই ভালো। যদি না পারেন শুধু সর্ষেও একটা কাগজে করে মুড়ে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে পরপর 3 দিন পোড়ান। দেখুন চমৎকার কাকে বলে। আর বন্ধুরা, এই সর্ষে আর লবঙ্গ এই জিনিসটা আর 2টো কর্পূর মান সম্মান বৃদ্ধির জন্য আপনাদের বৃহস্পতিবার দিনটিতে করতে হবে শুরু। আপনারা বৃহস্পতিবার দিন শুরু করুন, পরপর 7 দিন করুন। দেখবেন আপনারা মান সম্মান কিভাবে বৃদ্ধি পাচ্ছেন। যে সমস্ত মা বোনেরা বলেন আমরা সংসারের পেছনে এত কাজ করি, এত সারা দিন নিজেদের একদম উজাড় করে পরিশ্রম করি, তাও আমাদের মান সম্মান ঠিক মতো পায় না, সেই মা বোনেদের
আপনাদের উদ্দেশ্যে বলছি, এই সামান্য ছোট্ট কাজটি করুন, যে কোনো বৃহস্পতিবার দিন থেকে শুরু করুন, তাহলেই দেখবেন আপনারা মান সম্মান। বৃহস্পতিবার শুরু করছেন আর 7 দিন রাখুন, আবার নেক্সট বুধবার দিন এইটি ফেলে দিন। পরপর 3 মাস আপনারা করুন, আপনাদের মান সম্মান দেখবেন কি হারে বৃদ্ধি পায়। সকলের সামনে আপনারা কি হারে বৃদ্ধি পান আপনাদের মান সম্মান। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে, যদি ভাবেন আপনাদের উপকারে আসবে, অবশ্যই একটি ছোট্ট লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। সাথে নতুন বন্ধু যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার, একটা লাইক, কমেন্ট আমার ভিডিও বানাতে আরও বেশি উৎসাহী করে তোলে। আশা করছি বন্ধুরা, আমি এই সমস্ত টোটকা উপায় করে সফলতা পেয়েছি। আমি চাই আপনারাও পান। তবে সমস্ত কিছুতে ধৈর্য ধরে, ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে, মন পরিষ্কার নিয়ে কাজটি করতে হবে। নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন, অপরকেও ভালো রাখুন, সুস্থ রাখুন। কখনো কারোর সাথে খিটমিটে বা বদমেজাজি হয়ে কারোর সাথে কথাবার্তা বলবেন না। শুদ্ধ